ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রফুল্লময় হোক, প্রত্যেকে দুধে পাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে আজ এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত। আমার ফোন নম্বর হচ্ছে 8906781462। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটনে প্রেস করবেন। ভালো না লাগলে করবেন না। এবারে আজকের রাশিফল মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করব। আজ হচ্ছে পয়লা মাঘ, 15ই জানুয়ারি বুধবার, কৃষ্ণ দ্বিতীয়া তিথি। চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্র মানে বর্তমানে পুষ্যা নক্ষত্রে আছে। 10টা 38 ঘটে অশ্লেষা নক্ষত্রে চলে যাবে। এই মাঘ মাসের কিছু ব্যাপার আমি বলে দিই। মাঘ মাসে মেষ, সিংহ, বৃশ্চিক এবং মীন রাশিতে রবি শুদ্ধি থাকবে। 13 তারিখের পর মেষ, বৃষ, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু ও মীন রাশির রবি শুদ্ধি যাবে। অর্থাৎ রবির শুদ্ধি মানে হচ্ছে তাদের ক্ষেত্রে রবির শুভভাব বজায় থাকবে। 29শে মাঘ যেদিনকে পড়বে সেদিনকে মেষ, বৃষ রাশি, কন্যা ও ধনু রাশির রবি শুদ্ধি থাকবে। বোঝা গেল? এই রবি শুদ্ধি একটা বিরাট বড় ব্যাপার, যে রবি যাদের শুদ্ধি থাকবে অর্থাৎ তাদের যাই হোক, তাদের কিন্তু কেউ বদনাম করেও কিছু করতে পারবে না। তাদের নাম যশ ঠিক থাকবে এবং দিনকে দিন বৃদ্ধি পেতে থাকবে। আজকে এই রবি নিয়েই আমি একটি ভিডিও আপলোড করেছি। অনেক তথ্য 12টা রাশির কার কীরকম যাবে না যাবে, এই 30 দিনে অনেকের অনেক কিছু কামাল হবে এবং মিরাকেল কিছু ঘটনা ঘটবে, দেখে নেবেন একবার। গুরু শুদ্ধি, গুরু মানে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির শুদ্ধি হচ্ছে মেষ, কর্কট, ধনু এবং মকর রাশির বৃহস্পতি শুদ্ধি আছে এই মাসে। অর্থাৎ এইসব রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। এবারে ঘটনা হচ্ছে যে চন্দ্রের ব্যাপারটা বলি। চন্দ্র হচ্ছে বসে আছে কর্কটে নিজের ঘরে, সেখানে মঙ্গল বসে আছে বক্রী হয়ে এবং নিচস্থ। সেই জায়গায় চন্দ্র পুষ্যা নক্ষত্রে যতক্ষণ থাকবে আর কি, 10টা 38, কোনো মতে 10টা 48, তো এই সময় পর্যন্ত হচ্ছে গিয়ে একটা ভালো, অনেক অনেক ভালো। কারণ পুষ্যা নক্ষত্র হচ্ছে মানে বলা হয় একটি দুধেল গরুর বাট। অর্থাৎ এটাই নির্দেশ করছে যে তার সন্তানের জন্যে তার খাবার তার মায়ের কাছে সবসময় মজুত আছে। অর্থাৎ এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মায়ের, যেটাকে আস্কারা বলতে পারেন, মায়ের মায়া বলতে পারেন, মায়ের স্নেহ, সব কিছু তার বেশ ভালো মতন তারা পেয়ে থাকে যদি কারোর চন্দ্র জন্মগতভাবে মানে অশ্লেষা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে থাকে। আর অশ্লেষা নক্ষত্রে যদি কারোর থাকে, সে অশ্লেষা নক্ষত্র যে খুবই বাজে। এদের মন মানসিকতা ভালো না, মন ক্লিয়ার নয়। মেন ব্যাপার হচ্ছে এদের মন ক্লিয়ার থাকে না। জঘন্য একটি আপনার নক্ষত্র, যেটা হচ্ছে গিয়ে বুধের নক্ষত্র।
সবচেয়ে বুধের এই নক্ষত্রটা হচ্ছে খুবই বাজে। এরা স্বার্থপর গোচর হয়ে থাকে, নিজের ছাড়া কিছু বোঝে না, আর পরের উপকার করার কথা এরা কখনোই মনে প্রাণে ভাবে না, মুখে বলবে কিন্তু কাজে হচ্ছে নিজের উপকার। ঠিক আছে, তো এবারে এক একটা গুণ থাকে, আপনার কি দোষ, যার আছে তার কোনো দোষের ব্যাপার নয়, এটা থাকলে কিছু করার নেই, এটা তো ক্যারেক্টার একটা, এই রাশি মানে নক্ষত্রের ক্যারেক্টার, আমি সেটাই বলছি। বাট ইউ আর নট ব্যাড। ব্যাপার হচ্ছে গিয়ে এবারে আমরা মেষ রাশি থেকে শুরু করব। মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু পীড়া থাকবে কোনো না কোনো দিক থেকে, তবে এমন কিছু বেশি নয়, কিন্তু পীড়া থাকবে। অর্থের দিক থেকে শুভভাব বজায় থাকবে। এই মাঘ মাস মেষ রাশির পক্ষে খুবই ভালো যাবে। আর্থিক দিক থেকে সমৃদ্ধি বাড়বে, চেনা পরিচিত মানুষের সংখ্যা বাড়তে থাকবে। তার প্রফেশনে তার নিজের জায়গাটা তার পাকাপোক্তর দিকে এগিয়ে যাবে। কর্মের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময়ে ভালো উন্নতি যোগ আছে, এবং কর্মের দিক থেকেও কিন্তু তার যথেষ্ট ভালো হবে। বিশেষ করে যাদের বয়স আছে, যারা একটা সরকারি চাকরি পেতে গেলে বা সরকার রিলেটেড কোনো সংস্থার কাছে চাকরি করতে গেলে যে মানে পরিমাপ দরকার, বয়স থেকে আরম্ভ করে যোগ্যতা থেকে আরম্ভ করে যা কিছু, যারা এর মানে যেটাকে বলা হচ্ছে যে এর সঙ্গে যে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, সেই কিন্তু এই চাকরি পাবে। কীরকম চাকরি? সরকার রিলেটেড অথবা সরকারি, এই যোগটা বর্তমানে মেষ রাশির জন্যে আছে। এবারে অন্যান্য দিকগুলো হচ্ছে গিয়ে তার গৃহের সুখ থাকবে, তবে 10:38 পর থেকে কিছু গোলমাল, কিছু এদিক ওদিক ভুল বোঝাবুঝি ব্যাপারটা হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ নয়, মধ্যম শুভ। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, এবং আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ। ভাগ্য স্থান মোটামুটি শুভ, এবং আপনার কর্মজীবন শুভ। কোনো জায়গা থেকে ফাটকা রোজগার হওয়ার হতে পারে, অথবা কোনো দিক থেকে সাফল্য আপনার জীবনে আসতে পারে। আপনাদের উচিত হচ্ছে রীতিমতো প্রতিদিন হনুমান চালিসা পড়া, এবং এটা কন্টিনিউয়াস, এটাকে একদম সেই করে নিতে হবে, যেটাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি প্রতিদিন এটা করব। কিন্তু পড়ে গেলেই তো হবে না, রাম রাম বললে কেউ উদ্ধার হবে না, মনন থেকেও হতে হবে। শরীর এবং মন দুটো থেকেই যে ভাইব্রেশন ক্রিয়েট হবে, মানে দ্যাট ইজ বেস্ট ফর ইউ। পূর্ব মানে যেটাকে বলা হচ্ছে যে ঊর্জা বা পাওয়ার, এই ব্যাপারটা আপনার মধ্যে আনতে হবে। তাহলে কাকে দরকার? আপনার যে মেষ রাশির যে অধিপতি, সে হচ্ছে মঙ্গল। মঙ্গল আর হনুমানজির সঙ্গে কানেকশান একদম মানে বিন্দুমাত্র তার ফারাক নাই। তাই হনুমান চালিসা পড়বেন, হনুমান মন্দিরে গিয়ে বিশেষ করে মঙ্গলবার দিনকে পুজো দেওয়া, সেখানে ভোগ নিয়ে যাবেন, ডিস্ট্রিবিউট করবেন, ভালো করে হনুমান চালিসা ওখানে গিয়ে পড়বেন, দেখবেন না কীরকম ধরনের উন্নতি হয়। আর সঙ্গে একটা লাল রুমাল রাখবেন। কিন্তু একটা কথা বলি, কালো পোশাক পরে আপনি যদি ফর্সাও হন, কালো পোশাক পরলে আপনাকে যদি মনে হয় যে ভালো লাগছে আপনার, তাহলে এটা আপনার ভ্রম। ঠিক আছে, কালো পোশাক কখনো শুভ নয়। কালো মিন্স কালো, ঠিক আছে, সেটা পোশাকের ক্ষেত্রে
মোটেও শুভ নয়। আমি পোশাকের ক্ষেত্রে বলছি, পোশাকটাই মনে রাখবেন। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, কর্মের দিক থেকে শুভ, ব্যবসার দিক থেকেও শুভ। ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ আছে, আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ ভাব থাকবে এবং আপনার দাম্পত্য জীবন শুভ যাবে। কর্মক্ষেত্রে শুভ, ভাগ্যভাবও ভালো, আপনার উন্নতির ক্রমাগত মোটামুটিভাবে মাঝে মধ্যে দু একদিন হয়তো বা কিছু সময় ব্রেক হতে পারে, কিন্তু আপনার ঊর্ধ্বমুখী ব্যাপার আছে, সেই জায়গাটাকে খেয়াল রাখবেন। আপনাদের উচিত হচ্ছে বৃহস্পতির অর্থাৎ কেশরের তিলক ধারণ করা, এটা করুন। আর যেটা করবেন, স্নান করে উঠে আপনি যে পোশাকটা পরবেন তাতে পারফিউম ব্যবহার করবেন, বাইরে গেলেও যেখানে গেলেও, কিন্তু ভুলেও কালো লাল ড্রেস পরবেন না। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রে সামান্য শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, অর্থাৎ মধ্যম শুভভাব, শুভাশুভ ভাব, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। এবারে আর কি, আর কর্মজীবন নিয়ে একটুখানি হতাশা থাকবে, কিন্তু আগামী দিনের জন্য তৈরি হন, আপনাদের সময় আসছে, আপনাদের ভালো হবে। আজকের দিনটা মোটামুটিভাবে আর্থিক দিক থেকে লাভবান হবেন, কিন্তু যতটা হওয়ার কথা ততটা হবেন না বা হওয়া যাবে না। আপনারা সবুজ রং বা সবুজ কালি, সবুজ পেন এগুলো ব্যবহার করুন, বা সবুজ রুমালও কাজে রাখতে পারেন। শ্রী গণেশের পুজো করুন এবং দুর্বা সহকারে আরও যা ভোগ আছে তা দিয়েই পুজো করবেন, গণেশ মন্ত্র জপ করবেন, এগুলো করুন। আর পাখিকে খাওয়ান, ঘরে বড় গাছ থাকলে যদি বুধ খারাপ থাকে সেগুলোকে সরাতে হবে। এগুলো করলে আপনার জীবনের ভালো হবে, কিন্তু কালো আর গাঢ় নীল, লাল এগুলোকে ব্যবহার করবেন না, এই রং ব্যবহার করবেন না। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে খুব বেশি শুভাশুভ ব্যাপার থাকবে না, কিন্তু মোটের উপরে আর কি চলে যাওয়ার মতন হবে, আটকাবে না। কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, আর্থিক উন্নতি থাকবে, কর্মের দিক থেকেও কিছু না কিছু শুভ ফল পাওয়া যাবে এবং আয় ভাব বা সাফল্য থেকেও শুভভাব পাওয়া যাবে। গৃহে ভালো ভাব থাকলেও দাম্পত্য জীবনে কিছু না কিছু টানাপোড়েন থাকবে। আপনাদের উচিত হচ্ছে গিয়ে লাল রঙের রুমাল ব্যবহার করা, মাছকে ফিডিং করা বা জলপ্রাণীকে ফিডিং করানো, সেটা হচ্ছে বোঁদের লাড্ডু, তারপর হচ্ছে জলে বাতাসা, লাল রঙের বাতাসা প্রবাহিত করা, এগুলোকে করলে আপনার কিন্তু ভালো হবে। নীল আকাশি ব্যবহার করতে পারেন, কিন্তু গাঢ় নীল নয়, কালো মোটেও নয়, ধূসর নয়, ছাই ছাই রঙও নয়, এই রঙগুলোকে পরিহার করবেন, তাহলে ভালো হবে। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, তবে খুব শুভর ব্যাপার কিন্তু নেই, বলে দিচ্ছি আগের থেকে। শুভ আছে, কিন্তু ওই রকম ধরনের শুভ নয় যে খুব উতলে পড়বে, এরকম ধরনের ব্যাপার নেই, টান টান থাকবে, কোনো না কোনোভাবে হয়তো মেকআপ হয়ে যেতে পারে। আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কেতু সরে আসছে, এই সময় কিন্তু আপনাকে কিছু না কিছু ভ্রমণ দেবে, ঘুরতে যেতে পারবেন এবং তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর্থিক দিক থেকে মধ্যম শুভ, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু
মধ্যম শুভভাব থাকবে। আর কর্মের দিক থেকে মোটামুটি শুভ, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শুক্র, শনি এগুলোকে শুভ থাকার প্রয়োজন আছে, এবং সেই সঙ্গে রবি। আপনাদের গারস্থ জীবন মোটামুটি ভালো, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও ভালো না। আর কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান, কেশরের তিলক ব্যবহার করুন, এবং আপনার যদি খুব বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে 400 গ্রাম ছোলার ডাল মন্দিরে দান করতে থাকুন। যদি খুব অসুবিধা থাকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনকে এই কাজটা করবেন। নীল, কালো এবং আপনার সবুজ রং একটু অ্যাভয়েড করবেন। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ভালো, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় শুভ বা বজায় আছে, অর্থাৎ কর্মের দিক থেকে যারা আছেন তাদের কিন্তু ভালো চলবে। যারা অলরেডি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের সেই প্রসপারিটি তারা পাবেন না, অতটা পাবেন না যতটা আপনারা কল্পনা করবেন বা সেই মতন পরিশ্রম করবেন। খারাপ হবে না, কিন্তু ওই যে বললাম আপনার মতন মনের মতন হবে না। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার মনটাকে একটু চাঙ্গা রাখতে হবে। এই জায়গাটাতে একটু যদি চাঙ্গা রাখতে পারেন তাহলে কিন্তু অনেক পরিকল্পনা, অনেক কিছু ভালো হবে। প্রেমের ক্ষেত্রে এবং আপনার বৈবাহিক জীবন খুব একটা শুভ হবে না। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে খুব বেশি শুভর ব্যাপার নেই, মানে বলতে পারেন যে ভালো নেই। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য শুভ যাবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কিছুটা হওয়া জিনিস না হওয়ার সম্ভাবনা, এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার ব্যাপার আছে। এবারে আপনার গৃহস্থ জীবন মধ্যম শুভ, সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ, ভাগ্য আপনার সাথ দেবে, কর্মের জায়গায় বলে গেছি, এবং আপনার যে সাফল্যের জায়গাটা সামান্য শুভ। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসা কিন্তু মোটামুটি ভালো যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অর্থাৎ কর্ম কিন্তু আপনাদেরও সেটা হচ্ছে যে খুব বেশি পরিমাণে না হলেও বা খুব বেশি সাকসেস না হলেও অল্প ধরনের সাকসেস কিন্তু আপনারা পাবেন। লেগে থাকলে, ধৈর্য থাকলে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মজীবনের কথা বললাম। এবারে গৃহে আপনার শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। আর ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। আপনাদের উচিত হচ্ছে কেশরের তিলক ব্যবহার করা, লাল রঙের রুমাল কাছে রাখুন। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আগের তুলনায় অনেকটাই ভালো, তবে সংযতভাবে কথাবার্তা বলতে হবে, কারোর উপর রাগ, ক্রোধ, বদলা নেওয়া এসব ব্যাপারগুলো কিন্তু করা চলবে না। কেশরের তিলক ব্যবহার অবশ্যই করে করবেন। দ্বিতীয় ভাব যেহেতু ভালো আছে, মোটামুটি শুভ আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু মধ্যম শুভভাব বজায় থাকবে, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার কোনো রকমভাবে কষ্ট হওয়ার মতন কোনো কিছু হবে না। হয়তো আরও বেশি দরকার, সেটা না হলেও কিন্তু আপনার খারাপ হবে না। এবারে গৃহের জায়গায়
বাস্তুতে অশুভ, সন্তানকে নিয়ে চিন্তা, দাম্পত্য জীবন মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়। আর যেটা হচ্ছে গিয়ে আপনাকে একটু সংযতভাবে থাকতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠবেন অনেক আগে, যতক্ষণ সূর্য উঠে যাচ্ছে এরকম না হওয়ার আগেই উঠবেন, এবং কি করবেন, সূর্য ওঠার সময় আপনারা সূর্যস্তব, সূর্য মন্ত্র পাঠ বা আপনার জলাভিষেক করতে পারেন। এতে খুব কাজের দেবে, অনেক দূর এগোতে পারবেন, অনেক শুভ কাজ, সরকারের থেকে সাহায্য লাভ, এই ব্যাপারগুলো কিন্তু হবে। তাহলে আপনাদের কি করা উচিত, আপনাদের কিন্তু কেশরের তিলক ব্যবহার করতে থাকুন। আর কি করবেন, গরুকে খাওয়ান, কাককে খাওয়ান এবং কুকুরকে আপনারা রুটি খাওয়ান, এতে ভালো হবে। চলে আসবো মকর রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ব্যবসার ক্ষেত্রে ততটা শুভ নয়, কিন্তু চাকরির ক্ষেত্রে বহু শুভ। মকরের চাকরির ক্ষেত্রে কিন্তু বহু শুভ। অনেকের যারা চাকরি প্রার্থী, যোগ্য প্রার্থী, ঠিক জায়গায় দেখবেন পুশ হয়ে যাবেন এবং ভালো হবে। অর্থের দিক থেকে আপনারা একটা নিশ্চিন্তি জায়গাতে চলে আসতে পারবেন। ব্যবসার জায়গাটা বর্তমানে খারাপ আছে, কিন্তু ব্যবসার জায়গাটাও ভালো হয়ে যাবে। বর্তমান সময় অতটা প্রসপারিটি আপনারা পাবেন না। গৃহে আপনার শুভভাব নেই, কিন্তু সন্তানকে নিয়ে আপনার গর্ববোধ হতে পারে, সন্তান থেকে লাভও হতে পারে। আর ভাগ্যভাব মোটামুটি শুভ, কর্মক্ষেত্রে শুভ, লাভস্থান মোটামুটি আপনার শুভভাব বজায় থাকবে। তবে সম্মান নিয়ে একটু টানাটানি নেওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে রবির স্তব আপনাদেরকে অনেক কাজে দেবে। হনুমান চালিসা পড়বেন, এতে কিন্তু আরও সুবিধাজনক অবস্থায় চলে আসতে পারবেন। কালো রং ব্যবহার করবেন না, লাল রং ব্যবহার করবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থায় থাকবে, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে খুব একটা সুবিধের জায়গা নেই। সন্তানের ক্ষেত্রে শুভ, আর ব্যয়ভাব কিন্তু আপনার ব্যয় হবে। এছাড়া আপনার উন্নতি করতে গেলে আরও যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে কাক, কুকুর, গরু, তিনটিকে সেবা করুন। আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে মাছ, জলের প্রাণীকে একটু খাবার দিন, এতে কিন্তু ভালো হবে। তা বলে আপনার এঁঠো ভাতটা জলে দেওয়া নয়। লাড্ডু বা বাতাসা জলে প্রবাহিত করতে পারেন, এতে সুবিধা হবে। লাড্ডু একটু ছিঁড়ে অল্প করে ভেঙে দেবেন, এতে প্রসপারিটি বাড়বে। কালো রঙের এবং লাল রঙের ব্যবহার করা উচিত নয়। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু সুবিধের নেই। বর্তমান সময়ের কথা বলছি, আর্থিক দিক থেকে মোটেও সুবিধার নেই, টানাপোড়েন থাকবে, এ ধার হতে পারে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ, কিন্তু কর্মক্ষেত্রে কর্মপ্রার্থীদের ক্ষেত্রে বহু শুভ সময় চলছে, গোল্ডেন টাইম। তাহলে এই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং আয়ভাব আপনার ভালো হবে। সেক্ষেত্রে আপনার আজকের দিন কিন্তু ভালো যাবে। কালো রং, ধূসর রং ব্যবহার করবেন না এবং কেশরের তিলক ব্যবহার করুন, ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।